সালামু আলাইকুম। আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের সর্বশেষ শারীরিক অবস্থা কি আমরা দেখেছি। তিনি এই মুহূর্তে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরিত হয়েছেন, ভালোই আছেন মোটামুটি। এই মুহূর্তে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, কিন্তু বউ বইলা কথা, স্বামী জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তো আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতের সুযোগ হয়েছিল ভিপি নুরুল হক নূরের স্ত্রীর। তো এই সাক্ষাৎ শেষে অনেকটা হাসি মুখে তিনি বের হয়েছেন, কারণ ওই যে কয় না কি জামাইরা সাত ভাই, জামাই না থাকলে কেউ নাই, বিষয়টা এরকমই। নিজের জামাইয়ের প্রতি কি পরিমাণ কনসার্ন আছে, প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে গিয়েও তিনি সেই কনসার্নটা প্রকাশ করেছেন। আর তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসের এক নির্দেশে ভিপি নুরের বউ খুশি হয়ে বের হয়ে গেছে। এখন কি সেই দাবি দেওয়া ছিল বা চাওয়া ছিল ডক্টর ইউনূসের কাছে? আজকে আমরা যখন দেখছি আপনার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং নূরের স্ত্রী মারিয়া আক্তার এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। সেখানে নুরুল হক নূরের শারীরিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মারিয়া আক্তার। তিনি বলছেন যে নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙেছে, চোয়ালে এবং মেরুদণ্ডে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। সুচিকিৎসার জন্য নূরকে বিদেশ নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করছেন। এই আবদার রেখেছিলেন ডক্টর ইউনূসের কাছে। তো ডক্টর ইউনূস তাৎক্ষণিকভাবে একদম নগদে স্বাস্থ্য মন্ত্রণালয়কে রাষ্ট্রীয় খরচে সুচিকিৎসার জন্য নূরকে বিদেশ পাঠাতে নির্দেশ দিয়েছেন এবং তিনি নূরের স্ত্রীকে সান্ত্বনাও দিয়েছেন যে এই ঘটনায় আমরা সবাই স্তম্ভিত, তার সুচিকিৎসায় আমি সব ধরনের ব্যবস্থা নিয়েছি। একই সঙ্গে এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তও হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কি সুচিকিৎসা নাই? এই সিস্টেমটার পরিবর্তন আর হইল না। একটা বছরের উপরে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্ব দিলেন, একজন সফল ব্যবসায়ী বা কি বলা হয় যে একজন সব দিক থেকে পারফেক্ট একজন মানুষ, কিন্তু আমাদের এই স্বাস্থ্য মন্ত্রণালয়টা এইটাকে তিনি সুস্থ করতে পারলেন না। এটা দুর্ভাগ্যজনক। কারণ কি, এই দেশে এখনো আপনি দেখেন বিএনপির নেতারা চিকিৎসার জন্য তারা বিদেশ যাচ্ছেন। ভিপি নুরের যে সামান্য অসুস্থতা, তিনি যেই মাইটটা খাইছেন বা তার যে শারীরিক ক্ষতি হয়েছে, এটার জন্য বাংলাদেশে চিকিৎসা করার জন্য আসলে কি কোনো হাসপাতাল নাই, নাকি এই দেশের চিকিৎসা ব্যবস্থার উপরে আমাদের নেতাদেরই ভরসা নাই বা নেতাদের স্ত্রীদেরও নাই? আসলেই কিন্তু নাই। যাদের কাছে টাকা পয়সা নাই তারা সরকারি হাসপাতালে লাইন ধরে গিয়া রাস্তার ফকির এবং ভিক্ষুক গরিব বাঙালির মতন আমরা দাঁড়াই থাকি। আর যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু আমরা দেশের বাহিরেই আসলেই কিন্তু চিকিৎসাতে চলে যাই। সরকার আসলো গেল, কত কিছু হইল, কিন্তু এই চিকিৎসা সিস্টেমের আসলে কোনো পরিবর্তন হইল না। এমনকি আমরা এই সরকারের সময়ও দৃশ্যত কোনো পরিবর্তন স্বাস্থ্য উপদেষ্টা বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে চোখে পড়ার মতন কিছু ঘটল না। এই স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে কথা বলতে বলতে নিজেই অসুস্থ। আর আমরা আশা করছি যে আগামীতে যারা সরকারে আসবেন তারা অন্তত স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য খাতটাতে একটু নজর দেবেন, দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটু কনসাল্ট করবেন। আর ততদিন পর্যন্ত এই দেশের সিস্টেম পরিবর্তন হবে না স্বাস্থ্য খাতে, যতদিন পর্যন্ত এই দেশের এমপি মন্ত্রী বিভিন্ন নেতারা বাংলাদেশে চিকিৎসা না করবেন। তো বাংলাদেশে চিকিৎসা করার জন্য কি দরকার? ভালো মানের হাসপাতাল দরকার, সরকারি বেসরকারি উদ্যোগ দরকার। আমরা আশা করছি ভিপি নুর বিদেশ গিয়ে চিকিৎসা করবেন। যদিও ডাক্তার বলছে ওইরকম কিছু না, তারপরেও বউ বলা কথা, হ্যাঁ, জামাইয়ের সম্পর্কে একটু কনসার্ন থাকবেই, একটু নিশ্চিন্ত হওয়া আর কি, যে এই দেশের রিপোর্টগুলোর উপরও হয়তো বা বিশ্বাস বা আশ্বাস নেই। তো যাই হোক, আশা করি নূর সুস্থ হয়ে ফিরবেন। ভালো থাকবেন।